কোনো মসজিদের মধ্যে 100 কোটি টাকা দান করছেন মনে করেন, তো 100 কোটি টাকা দান, এটা তো দান, এটা একটা আমল। তো 100 কোটি টাকা যদি কোনো ব্যক্তি দান করে, এর বিনিময়ে আজকের মাগরিবের নামাজের যে সেজদা উনি দেয় নাই, এটার জন্য এই 100 কোটি টাকার দানের বিনিময়ে এই মাগরিবের সেজদা না দেওয়া, এটা মাফ হয়ে যাবে। তো তাইলে কথা বলে না কেন? আজকের রাতে যদি কেউ 200 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটার কারণে উনি যে দিনের বেলা 10,000 টাকা সুদ খাইছে, এটা মাফ হয়ে যাবে। তো বলে আখিরাত ভুলে যান কেন? পরকাল ভুলে গেলেন কেন? আরেকবার হিসাব নেবেন। আপনাদেরকে বলছি বাবা, রাগ হবেন না। রাগ করা তো মাকসাদ না, আখিরাত মনে করানো মাকসাদ। ভুলবেন কেন আখিরাত? পরকাল ভুললেন কেন? নাইনাত করলে আল্লাহর রহমতে ভালো আছি, কিতা ভালো, খাইয়া দাইয়া ভালো। মুসলমানের এই হিসাব। একজন চাচা, বাবা, দাদা বুঝি মুসলমান এটা বলে যে খাইয়া পড়া জিফুত লইয়া ভালো আছি। খাইয়া পড়া ভালো থাকার কি? খাইয়া পড়া কাফের বেঈমানও তো ভালো আছে, ইহুদি খ্রিস্টানও তো খাইয়া পড়া ভালো আছে। বেটা, আমাদের চাইতে তো দুনিয়া ওরা বেশি ভোগ করছে। ইউরোপের মধ্যে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, আমরা দেশে খেতে হেলিকপ্টার দিয়ে সার দেয়। তো তোলে হেরা তো আমগুর থেকে ধনী। ইউরোপ আমেরিকাতে 70 লাখ 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও রাখে না। ছাগল। তো তারা তো আমাদের চাইতে বেশি সুখী। হ্যাঁ, আমরা 80 তলা বিল্ডিং বানাবো কোন দিন? আমরা 70 তলা বিল্ডিং বানাবো কোন বছর? ইউরোপ আমেরিকাতে এখন নাই, কথা বলেন না। 80 তলা 100 তলা বিল্ডিং নাই, একটা, হাজার হাজার, শত শত। তাহলে দুনিয়া তো তারা অনেক আগায় গেছে। যদি দুনিয়া পাওয়া এটার নামই সফলতা হয় বাবা, তাহলে তো ওরা আমাদের চাইতে বেশি সফল, এরা আমাদের চাইতে বেশি কামিয়াব। এখান থেকে বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা যায়, এটা যদি বড় সফলতা হয়, তো আমেরিকায় যে জন্ম নিছে সে তো আরো বড় সফল। এখান থেকে কেউ যদি ইটালি যায়, এটা যদি এত বড় প্রশংসার বিষয় হয়, তো ইটালি যে জন্ম নিছে সে তো আরো বড় কামিয়াব। যার বাবা দাদা পূর্বপুরুষের ইটালি, যারা জন্মসূত্রে ইটালি, বলে। অতএব দয়া করে, আমার কথা শেষ, আমি এই গল্প কয়টা কথাই বলতে চাইছি। আখিরাত মনে করি। এই যে কয়জন ছেলে আছো বাবা, তোমরা বলো। আমি বললাম আব্বা, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, কারোর সময় নেই। তুমি নষ্ট হয়ে গেলে নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচার, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নষ্ট হয়ে যদি পচ্চাও যাও, গন্ধও ছোঁড়ে, তোমার মতো অপদার্থরে খবর নেওয়ার মতো টাইম পৃথিবীর নাই। স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর। এখন কারো হাতে টাইম নাই, কারো হাতে টাইম নাই। বাপের হাতেই টাইম নাই, তো মানুষের হাতে টাইম আইব করতে। মার হাতেই টাইম নাই। মা বাচ্চারে বলছে কান্দা থামানোর লেগা, এ বুড়ি বাচ্চাটার হাতে, 3 বছরের বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া দিছে। হ্যাঁ, তুই সা মাইকদুর সাজে বইয়া বইয়া। কেন? এ বুড়ি ওই ভালো করে নিরিবিলি যেন ড্রেসিং টেবিলে সাজগুজ করতে পারে, বুড়ি মার্কেটে যাইব, এই জন্য বাচ্চাটারে থামানোর লেগা মোবাইলটা দিয়ে দিছে। তো যে মা এত বড় স্বার্থপর, সেখানে বাকি সমাজের মানুষ বাবার টাইম। আমি নিজে দেখছি মক্কা শরীফ, আল্লাহর ঘরে তাওয়াফ করে আপনার বাবা, মানে স্বামী স্ত্রী আর বাচ্চাটারে বড় মোবাইল দিয়া, আল্লাহর ঘরের কাছে কসম, বাচ্চাটারে দিয়া রাখছে বড় মোবাইলটা, দেশে 2 আঙ্গুলে গেমস খেলতেছে। তুমি নষ্ট হয়ে যাও। বাচ্চা এরপরে এখন আর কি হলো? এখন আর বাচ্চা ভাত খায় না মোবাইল ছাড়া, ঘুম যায় না মোবাইল ছাড়া, খাইতে চায় না মোবাইল ছাড়া।
বাহ, সস্তা কথা বলে মা বাবা যে কি করবো, ফলাইন মানুষ, বাচ্চা মানুষ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়সী বাচ্চা যদি নামাজ না পড়ে, খোদার কসম নবীজি বলেছেন অদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো। যিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেছেন এ কথা। অতএব এই কথা আমার এটাই, আমরা যদি মনে করি আমাদের আখিরাত লাগবে না, আল্লাহর সাক্ষাৎ লাগবে না, জান্নাত লাগবে না, আমরা যদি মনে করি আমি দুনিয়ার জীবন নিয়েই খুশি, আমরা যদি মনে করি দুনিয়া আমি যে দুর্ব্যবস্থা করছি এতেই আমি নিশ্চিন্ত, আমরা যদি আল্লাহর হুকুমের ব্যাপারে গাফেল থাকি, তো খোদার কসম আল্লাহ বলছে এই মানুষগুলো সকলের ঠিকানা জাহান্নাম। এই কথাটাই আমি এনে পড়ছি, এই আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। ইনশাআল্লাহ আমার ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সে আসছে এখানে, সে এর পরে ইনশাআল্লাহ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবেন, আপনারা সবাই শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি প্রত্যেকটা ছেলেকে বাবা মনে করি, আজ এই সমাজ আগামীতে আরো স্বার্থপরতা দেখবা, আহা তোমাদের আমলে তোমরা দেখবা, একটু সামনে যাও। মনে করো তোমাদের এখন যাদের বয়স 20, 25, 18, তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, একটা সেজদাও যদি না দাও, সারা দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো, তো মনে রেখো আব্বা আমার কথা, তোমার প্রজন্ম, তোমার পরে যে জেনারেশন আসবে, আল্লাহ যদি দেয় তোমাদেরও, আল্লাহ যদি বড় বানায়, বিবাহ শাদী করলে আল্লাহ চাহে তো তোমাদের হাতে যখন সন্তান আসবে, তখন দেখবা তাদের আখলাক কি হয়, তাদের চরিত্র কি। ওই যে দেখো, ওই যে ও আমার ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে, ও এই যে আব্বা দাঁড়াও আব্বা, ওই দেখো এই বাবা, তো বাবা তার ছেলে, সে পাঞ্জাবি টুপি হল, এটাই নিয়ম। বসো আব্বা বসো, এটা বাবার আদর্শ। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিল, 43 বছর বাবা এক মসজিদের ইমাম ছিল। আমরা 5 ভাই, তো বাবারে আজীবন দেখছি সাদা টুপি পরতে, আমি বাবারে জীবনে কোনোদিন রঙিন টুপি পরতে দেখি নাই। আমরা কোনো ভাই আলহামদুলিল্লাহ কোনোদিন রঙিন টুপি পরি না, না জায়েজ না, কথা বোঝেন না, এটা কি নয়, রঙিন টুপি পরা হারাম না, কিন্তু আমার বাবাকে আমি দেখি নাই, আমার আব্বার আমি দেখি নাই, এটা নিয়ম, এটা বুঝা। আমার 3 বছরের বাচ্চা মেয়ে, তারে কোনো সময় বাইরে নেওয়া যাবে না হিজাব না দিলে। সে দেখছে যে তার দাদি, তার নানি, তার মা, তার বড় বোন প্রত্যেকেই হিজাব পরে, তো ওরে বাইরে যাইতে কইলে হিজাব 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 কই আব্বু, হ্যাঁ সে তো এটা দেখছে। তাহলে যে মেয়েটা তার মাকে দেখতেছে, মা লিপস্টিক পরে বাজারে বাজারে ঘুরে, ওই মেয়েটা রাবেয়া বসরির আখলাক পাবে কোত্থেকে? যে ছেলেটা দেখে তার বাবা প্রতিনিয়ত তার সামনে বসে বসে বিড়ি খায়, এই বিড়িখুর বাপের থেকে এই সন্তান আখলাক শিখবে কোত্থেকে? বলেন মিয়া, এই ওয়াজের জন্য শুধু ওয়াজ করলেন, করাইলেন, সবাই একটা মাহফিল করায়, আমরাও একটা করাইলাম, না না, এটা না, আখিরাত মাকসাদ, পরকাল মাকসাদ, পরকাল মাকসাদ। আখিরাতের যদি কোনো ফিকির না আসে, দুনিয়া নিয়েই যদি আমরা খুশি হয়ে যাই, এটা ইনসাফ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। 11 নম্বর পারা, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত, 7, 8, আমি এই ছোট্ট 2টা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলতেছেন, চারটি মন্দ অভ্যাস যাদের, তাদের ঠিকানা চূড়ান্ত জাহান্নাম। কয়টি? 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যে মানুষ তার জীবন চলার পথে আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না, হে বুঝেই না এটা আল্লাহর সাক্ষাৎ কি, আবার পরকাল কি, আখিরাত কি, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে যার প্রত্যাশা নাই, আল্লাহর মুলাকাত যে চায় না, 1।
2 ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, টাকা 100 দিছে আর এতে খুশি। এখন বিল্ডিং করছে 4 রুমে, মাশাআল্লাহ খুব খুশি, চেহারা দেখলে মনে হয় তেল বাইর হয়, খুশি। দুনিয়া, দুনিয়া পেয়েই খুশি। এই যে ঠিক মতো ভাত মাছ খাইতেছে, খুশি। চাচা বইয়া বইয়া গপ মারে, কি সুন্দর, বন খায়, বিড়ি খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, বা ফুতের বউ বাজারে বাজারে ঘুরে, চাচার কোনো টেনশন নেই। আমার তো ভাত আল্লাহর মতো মিলতে আছে, আমার আর সমস্যা কি? বাইক তো বিল্ডিং হয়েছে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে। 3 নাম্বার হলো ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ তাআলা বলেন এ পর্যন্ত দুনিয়া যা অর্জন করেছে এই ব্যাপারে দুনিয়া পেয়ে সে নিশ্চিন্ত হয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ একজনা, তারা 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করছি হুজুর, রাস্তার লগে কত জায়গা লইছি, 3টা মাইয়া ছিল, তারারও আল্লাহ আল্লাহ করে বিয়া দিছি। আল্লাহর রহমতে আমি একটা নিশ্চিন্ত হইছি। এখন আর আশা করি আমার আর কোনো যায় ঝামেলা নাই, আল্লাহ ভালো রাখছে। এই ওয়াতমাআন, যেটুকু দুনিয়া পাইছে এটুকুর উপরে কি হয়ে গেছে? নিশ্চিন্ত হয়ে গেছে, নিশ্চিন্ত। আখেরাত নিয়ে আলাদা কোনো আলোচনাও নাই, পেরেশানিও নাই। যেই ফুত নাই নাতকুরের আখেরাত, এটি তারার ব্যাপার। আমি নিশ্চিন্ত যে এখন আর আমার মূল্যে কোনো দুঃখ নাই, কারণ বিল্ডিং এর কাজ শেষ, জমি কিনা শেষ, ফুত বিদেশ পাঠানো শেষ, মাইয়া বিয়ে দেওয়া শেষ, আমার আর কোনো টেনশন নেই। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর প্রত্যেকটা বিধান, আয়াত, আমার হুকুম আহকাম, আমার রাসূলের 23 বছরের কথা, এগুলোর ব্যাপারে যারা গাফেল, গাফেল। 1 নম্বর ইট চিনে, 1 নম্বর সিমেন্ট চিনে, 1 নম্বর বালু চিনে, সব পুরা বাজারের মধ্যে থেকে কোন তরকারিটা ভালো এটা বুঝে, মাছ কোনটা 1 নম্বর এটা বুঝে, দুনিয়া সব বুঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফেল। একটা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতুটা ঠিক মতো পড়তে পারে না, 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারে না, নিজের জানাজার দোয়াটা একটু জিজ্ঞাসা করবেন, এটা পড়তে পারে না। হ্যাঁ, তাসবিহ অশুদ্ধ, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, কুল হুয়াল্লাহ অশুদ্ধ, সূরা কেরাত, দোয়া কালাম, যেটাই বলবেন আখিরাতের কথা। চাচা ভাই একটা দোয়া বলেন, কোরআন শরীফের একটা পৃষ্ঠা দেখা দেখা শুদ্ধ পড়েন, আল্লাহর একটা বিধান বলেন, না না, এগুলাই বুঝি না, এগুলো আমি কি বুঝি। হুজুর ইডি আমরা রে কই হইতো না, আমরা সাধারণ মানুষ, দুগা খাইয়া হইয়া তাও, বুঝেন না? কিন্তু যদি আপনি ওনার জিজ্ঞান, চাচা বিএস সিএস আরএস বুঝেননি? আরে আমি কিছুদিন আগে 86 বছরের এক বুড়া মিয়ার বয়স, গ্রামের প্রভাবশালী লোক, ওনারে আমি জিজ্ঞাসা করছি, ওনার ঘরে খানা খাইছি, তো ওনারে আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আল্লাহ রহমতে শরীর স্বাস্থ্যে আসেননি ভালো? যে হুজুর আল্লাহ ভালো রাখছে। তা আমি কইলাম এমনি সব কিছু যেই ফুত না আয়নাত করে বুঝেন টুজেননি, মানে বয়স হয়ে গেছে। কি কন হুজুর, দোয়া করেন আল্লাহর রহমতে এখনো তো গ্রামের মানুষ যেই কোনো দলিলের ফেঁসে আমার কাছে আসে, বুঝছে? 86 বছরের চাচা এখনো দলিল বুঝে, পুরা ক্লিয়ার। দুনিয়া এত বুঝা বুঝে, কিন্তু আখেরাত, আখেরাত বুঝে। একটা পৃষ্ঠা কোরআন শুদ্ধ পড়তে পারে, শুদ্ধ পড়তে পারে মন মতো। এই জন্য বললাম, মানে আল্লাহ বলেন এই 4টা বিষয়। 1, আমি আল্লাহর সাক্ষাৎ যে কামনা করে না, মানে জান্নাত চায় না। আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া মানে আল্লাহর সাক্ষাৎ চাওয়া। যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, যে আল্লাহর সাক্ষাৎ পাবে সে জান্নাতি হবে, এটা একসাথে। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে যারা যারা আমার মুলাকাত চাইবে, জান্নাত চাইবে, তুমি বন্দিগি করতে থাকো বান্দা, আমি একদিন মালাকুল মউত ফেরেশতা পাঠাবো, সে তোমাকে জান কবজ করে রূহ নিয়ে
আমি আল্লাহর কাছে নিয়ে আসবে, আমি তখন জান্নাতও দেব, আমার মুলাকাতও দেব। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার মুলাকাত চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দিবানিশি দুনিয়া নিয়েই খুশি হয়ে আছে, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যেটুকু অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়ে গেছে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর বিধান, আমার আয়াত, আমার কোরআন, আমার বন্ধুর হাদিস, আমার দ্বীনের একটা একটা বিধানের ব্যাপারে যারা গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন দুনিয়ার যা কিছু সে করেছে, আমি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, আমার হুকুমকে ভুলে, এই সব কিছুর বিনিময়ে তার ঠিকানা, তাদের ঠিকানা শুধুই জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, নার মানে জাহান্নাম, তাদের ঠিকানা, তাদের গন্তব্য।